وتأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে মুসলিমরা, হে ঈমানদারেরা, তোমরা অন্যায়ভাবে অন্যের মাল এবং সম্পদ তোমরা আত্মসাৎ করিও না, খাইও না, গ্রাস করিও না। وَتَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বললেন, অন্যায়ভাবে তোমরা অন্যের মাল আত্মসাৎ করিও না, অন্যের সম্পদ তোমরা অন্যায়ভাবে গ্রাস করিও না। وَتُدْلُوا بِهَا إِلَى الْحُكَّامِ এবং তোমরা ওই মালের বিষয়ে, জায়গার বিষয়ে, সম্পদের বিষয়ে তোমরা বিচারকের কাছে বিচার দিও না। কেন? লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস। তুমি এটা ভালো করে বুঝো, তুমি ভালো করে তুমি চিন্তা করে তুমি দেখেছ, বিচারকের কাছে যদি আমি ওই জায়গার মামলাটা আমি না দিই, তাহলে তার সম্পদ থেকে আমি খাইতে পারতাম না, তার সম্পদ থেকে আমি কিছু অংশ ভক্ষণ করতে পারবো না, আত্মসাৎ করতে পারবো না। ওই আত্মসাদের নিয়তে বিচারকের কাছে তুমি তোমার ওই অন্যের জায়গার মামলাটা তুমি রুজু করিও না। এরপরে আমার আল্লাহ বলেন বিল ইসমি, এটা হলো গুনাহ, ওয়া আনতুম তা'লামুন। যদি তোমরা ভালো করে বুঝো, তাহলে আয়াতের তরজমা দ্বারা আমরা কি বুঝলাম আর পরবর্তীতে আয়াত আছে, এখানে কয়েকটা পয়েন্ট আছে। আমরা বুঝলাম আল্লাহ নিষেধ করেছেন যে অন্যের মাল তোমরা অন্যায়ভাবে গ্রাস করিও না, আত্মসাৎ করিও না, এবং আত্মসাৎ করার ক্ষেত্রে তোমরা ইলাল হুক্কাম, বিচারকের কাছে তোমরা মামলাটা রুজু করিও না, মামলা দিও না যে কোনো ফেস্টেস লাগাইয়া আমারে কয়েক ফুট জায়গা আমারে দিলা। এটা আমার কথা না, আল্লাহর কথা, আমার কথা না, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 188 188 এই আয়াতের তরজমা। এরপর আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে ইমানদারেরা, ভালো করে শোনো, আমি আল্লাহর অর্ডার হলো, আমি আল্লাহর নিষেধ নির্দেশ হলো, আমি আল্লাহর আদেশ হলো, ওরে বান্দা আন
তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। কোনো মুমিন বান্দার আমানত যদি তোমার কাছে থাকে, কোনো মুমিন বান্দার সম্পদ যদি তোমার কাছে গচ্ছিত রাখা হয়, কোনো মুমিন বান্দার জায়গা যদি তোমার কাছে আমানত রাখা হয়, আমার আল্লাহর ওয়ার্ডার হলো, আমার আল্লাহর আদেশ হলো আল তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যার আমানত, যার হক, যে পাওনাদার, ওই পাওনাদারের কাছে তুমি তাড়াতাড়ি পৌঁছিয়ে দাও। এটা কার কথা? আল্লাহর কথা, এটা আল্লাহর ওয়ার্ডার। আল্লাহ বলতেছেন যার আমানত, যার হক, তার কাছে তুমি পৌঁছে দাও। অন্য একটা আয়াতে আমার আল্লাহ বলেন সূরাতুল আহজাবের এক আয়াত, والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে বলেন ওয়াল্লাযীনা যারা ইউযুনাল মুমিনিনা মুমিনা ওয়াল মুমিনাতি, যারা বিগাইরি মাকতাসাবু, যে বান্দা, যে বান্দি ইমানদার নারী, ইমানদার পুরুষকে অন্যায়ভাবে কষ্ট দেয় অথবা অন্যায়ভাবে অপবাদ দিয়া কষ্ট দেয়, কথা দিয়া কষ্ট দেয়, আচার ব্যবহারে মুমিন বান্দাকে, বান্দিকে যারা কষ্ট দেয়, আমার আল্লাহ বলেন ফাকাদ ইহতামালু, যে বান্দা কষ্ট দিয়েছে, যে বান্দি কষ্ট দিয়েছে, সে বহন করে। ফাকাদ ইহতামালু, আল ইহতিমালু মাসদার থেকে এসেছে। ফাকাদ ইহতামালু, সে নিজের কাঁধে বহন করে বুহতানা, অপবাদ, ওয়া ইসমান মুবিনা, এবং স্পষ্ট পাপ, স্পষ্ট গুনাহ। এই আয়াতের সহজ তরজমা হলো, সরল তরজমা হলো, যে বান্দা ইমানদার নর নারীকে অযথা অপবাদ দিয়া দিবে, অযথা কষ্ট দিবে, জবান দিয়া, গালি দিয়া, কথাবার্তা দিয়া, ওই বান্দা স্পষ্টভাবে সে অপবাদ এবং গুনার বোঝা সে বহন করতেছে। নাউযুবিল্লাহ। যে কষ্ট দিবে সে গুনার বোঝা বহন করতেছে। সূরাতুল আহজাবের এই আয়াতে আল্লাহ বলেছে, 158 নম্বর আয়াত সম্ভবত। এবার আসেন, 3টা আয়াত বললাম। আমার মূল পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন কিছু হক দিয়েছে। হক প্রধানত 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো স্বয়ং আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যদি ইচ্ছা করি বান্দাকে মাফ করে দেব, আর যদি ইচ্ছা করি বান্দাকে জাহান্নামের আগুনেও জ্বালাইতে পারবো। সম্পূর্ণ অধিকার আল্লাহর আছে না নাই? আল্লাহর আছে। আমার আল্লাহ বলেন, এ বান্দা, আমি আল্লাহ তোরে কেন বানাইলাম? আমার আল্লাহ এবার বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ এতে বলেন, এ বান্দা, আমি আল্লাহ দুনিয়াতে তোরে পাঠাইলাম, দুনিয়াতে তোরে আমি আল্লাহ পাঠাইলাম, আমি আল্লাহর গোলামি করার জন্যে। একমাত্র উদ্দেশ্য হলো রে বান্দা,
তুই দুনিয়াতে যাবে, গিয়া মসজিদে বলো, বাড়িতে বলো, মাদ্রাসায় বলো, স্কুলে বলো, সচিবালয়ে বলো, যে জায়গা গোটা দুনিয়াটা হলো আমি আল্লাহর জমিন, আমি আল্লাহ গোটা দুনিয়াটা তোর জন্য মসজিদ বানাইলাম। ওরে বান্দা শোনো, যে কোনো জায়গায় যাও, আজান হইলেই আমি আল্লাহর গুলামিতে তুমি নত হয়ে যাও। কারণ আমি আল্লাহ আমার গোলামির জন্য তোমারে বানাইছি, অন্য মানুষের গোলামির জন্য আমি আল্লাহ বানাই নাই। ওরে বান্দা, দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর গোলামি করলা না, নামাজ পড়লা না, রমজান মাসের রোজা তুমি রাখলে না, হজও করলা না, সম্পদ আছে, যাকাতও দিলে না, তোমার সম্পদ আছে। এ বান্দা ভালো করে শোনো, টাকা আছে, পয়সা আছে, আল্লাহর ঘর মসজিদে তুমি দিলে না, এটা করলা না। ওরে বান্দা শোনো, ভালো করে শোনো, আমি আল্লাহ যদি চাই তোর দুনিয়াতে ফকির বানাইয়া দিতে পারি। আল্লাহর এটা অধিকার আছে না নেই? আল্লাহর ক্ষমতা আছে না নেই? আল্লাহ যদি চায় তোমারে দুনিয়াতে ফকির বানাইতে পারে। যেরকম একটা সময় আমি ছিলাম ফকির, এখন আল্লাহ আমারে বানাইছেন টাকাওয়ালা। একটা সময় তুমি ছিলেন টাকাওয়ালা, আল্লাহ বানাইছেন তোমারে ফকির। আল্লাহ এবার বলেন, বান্দা আমি যদি চাই তোমারে সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ ফকির বানাইতে পারি। এবার বান্দা শোনো, নামাজ পড়লা না, রোজা রাখলা না, হজ করলা না, যাকাত দিলা না, এ বান্দা তাহলে শোনো, আমি আল্লাহ যদি চাই তোরে জাহান্নামে আমি জ্বালাইতে পারি। ইনশাআ আযাবাহু ওয়া ইনশাআ গফারা লাহু। আমি আল্লাহ যদি চাই তোরে জাহান্নামে জ্বালাইব, আর আমি আল্লাহ যদি চাই তোরে আমি আল্লাহ মাফও করে দিতে পারবো। সুবহানাল্লাহ।